বাবা। আরে মনে, আরে আয় 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 আয়। আরে শুনলাম রবি নাকি সেদিন বেশ ভালোই ম্যানেজ করেছে। হ্যাঁ, তোমার মুন্ডু নেহাত আমি ছিলাম বলে তাই, নইলে তখনই সব ক্যাচ কট কট। তাই নাকি? শুধু তাই, তুমি জানো মাকে কি বলেছে? কি বলেছে? ও বলেছে মায়ের টাকা ধার ধারে না, বড়লোকদের দু চোখে দেখতে পারে না, আর আমায় বলেছে মা নাকি যাত্রা দলের নিয়তি। সে কি? হ্যাঁ, আরো বলেছে বলেছে মুখুজ্জিদা কেন এরকম বউয়ের সঙ্গে ঘর করতে পারেনি এবারও বুঝেছে। বলিস কি? হারামজাদা, যত বড় মুখ নয় তত বড় কথা। আজ ওর মজা দেখাচ্ছে। আমার বউকে বলে কিনা যাত্রা দলের নিয়তি। বেশ করেছি বলেছি, আবার দেখা হলে আবার বলবো। কেন পাঠিয়েছিলেন আমাকে ওখানে? আমি কি ইচ্ছা করে মাঞ্জা দিয়ে ওখানে ডব দিতে গেছিলাম? দেখেছো বাবা, দেখেছো কেমন করে কথা বলছে? আর আপনি কিভাবে কথা বলেছিলেন? আমাকে অসভ্য কুকুর এসব বলেননি? আর আপনার মা বলেনি আমি নাকি সম্পত্তি লোভ ওখানে বিয়ে করতে গেছি? আরে আপনার লাভারের প্রক্সি দিতে গেছি বলে কি আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? নেই নেই নেই, প্রেস্টিজ নেই। তুমি একটা ইডিয়েট। সব জিনিসের সাজানো তুমি জানো না? আরে অপমান যদি করে থাকতো ওই ওই ওকে করেছে, তো তোর গায়ে লাগছে কেন? গাটা আমার তাই আমার লাগছে। সে তো যায়নি, গেছি আমি। গেছিলেন বলেই তো করকরে 500 টাকা দিয়েছি। এমনি এমনি তো জাননি, তাই অপমান করলে মুখ বুজে সহ্য করতে হবে। কি কি আমার হারামজাদা, তোর এত বড় আসপর্দা, তুই আমার বউকে যাত্রা দলের নিয়তি বলে? বা মুখুজ্জিদা বা, আপনি যখন নিজের বউর সম্পর্কে এতদিন ধরে উল্টো পাল্টা চুপ চুপ। আরে একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে বার করে দেবো। স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কথা। আজকারা পেপারে একেবারে মাথায় চলেছে। নেট বেকার ছেলে বলে ঘোড়া টিপস 2-4 পয়সা পায়। আজ থেকে সব বন্ধ। চলো বাবা চলো। চুপ চল। আর যদি ভবিষ্যতে আমার বউয়ের নামে চুকলি কাটিস, তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। সারাদিন চলো। প্রথমবার বলে ছেড়ে দিলাম। শালা সবাই ঢপ মারছে। আবার আসুন না ডাকতে, ঘন্টা যাবো। তবে সত্যি কথা বলতে মনে তোর মার ওই হুল বেঁধানো কথা আর টেরিয়া মেজাজ সবসময় সহ্য করা যায় না। তোর মাকে আমার চেয়ে ভালো কেউ চেনে? সি ইজ ভেরি ডমিনেটিং। সবসময় হুকুম। কোন স্ত্রী তার স্বামীকে হুকুম করলে কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষ মেনে নিতে পারে? আমিও পারি না। আমার স্ত্রী আমার কোনোদিন নিজের হলো না, আমাকে বোঝার চেষ্টা করলো না। তাকে জীবনটা তো প্রায় কাটিয়ে দিলাম। একটা কথা বলবো বাবা? বল। মায়ের সঙ্গে কি তোমার আর কোনোদিন কোনোভাবে একটু অ্যাডজাস্টমেন্ট? ইম্পসিবল। আরে সেদিনই পারলাম না, আজকে তো না। জানো বাবা, মায়ের একটা বদ্ধমূল ধারণা কি হয়েছে জানো? কি? মা ভাবছেন মার বেশি দিন হয়তো বাঁচবেন না। না 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 না, শোনমণি, তোর মার শরীরের যে অবস্থা, ও সব ভাবতে বারণ করবি না। না, আরে আপদ বলতে তো ছিলাম আমি। সে আপদ যখন বিদায় হয়েছে তখন আর ভাবলে ভয় পাবি না, মনে জোর রাখবি। আর মাকে বলবি মনে জোর রাখতে। আর আর যদি কিছু হয় তো আমাকে জানাবি। মনি, হ্যাঁ? কাল একবার দুর্গাদাসকে বাড়িতে নিয়ে আসতে পারবে? আমার শরীরটা ভালো যাচ্ছে না। হার্টের ব্যাপার, কখন কি হয়, একটা জরুরি কাজ আছে, সেরে নিতে চাই। ওকে এখন পাওয়া খুব শক্ত মা, দিন রাত চোরকের মতো ঘুরছে, খুব কাজের চাপ তো। ও, তাহলে ফোনটা আমার বিছানার পাশে এনে রাখো। হ্যাঁ? আমি ওর বাড়িতে হোক অফিসে হোক যেখানে হোক ফোন করে নেব, আর ওকে পেলেই এখানে চলে আসতে বলবো। না না, তুমি কেন কষ্ট করে ফোন করবে? ফোন তো আমিও করতে পারি। আচ্ছা, আমি চেষ্টা করবো কালই ওকে আনতে। তুমি ওরকম আনসার্টেন ভাবে বলে তো হবে না। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। মিসেস মুখার্জি যখন চাইছেন তোমাকে তো আনতেই হবে। হ্যালো দুর্গাদাস, হ্যালো হ্যালো দুর্গাদাস, তুমি শিগগিরই এখানে এসো প্লিজ, তোমাকে ভীষণ দরকার। ইম্পসিবল, রকেটের মতো এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে। মহারাষ্ট্র গভর্নমেন্টের বিশাল অর্ডার, হিউজ প্রফিট, নতুন প্ল্যান বসাতে হবে। এখন কোনোভাবেই যেতে পারবো না এই মাসের। দুর্গাদাস, হ্যালো হ্যালো। ব্যবসায়ের কাছে সব, আমার প্রবলেমটা বুঝবার চেষ্টাই করলো না। আর আবার ছোট ওই অসভ্য মেকানিকটার কাছে। রেডি রেডি, সোজা সোজা মুখুজ্জিদা, সোজা হাঁটু, সোজা হাঁটু, সোজা হাঁটু ভাঙবেন না একদম। থুতনিটা দেখি, থুতনিটা
লাগান লাগান বুকের সঙ্গে লাগান, হাঁটু আরো সোজা। এই তো দেখি 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 থুতনিটা লাগান বুকের সঙ্গে, হাঁটু 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 নামান। ইয়েস ইয়েস, কাম অন, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, কি ভালো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মুখার্জি দা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। খুব যে বলেছিলে সর্বাকর্ষণ পারবো না, ওসব চ্যালেঞ্জ শশী মুখুজ্জিকে করো না। একসময় আমার কাছে জল ভাবছিল, রে বাজি 50 টাকা ছাড়। হ্যাঁ স্যার আপনি ধনুরাসন পারবেন স্যার? ধনুরাসন তুমি একটু করে দেখে চাঁদু। ভেরি ইজি স্যার। কর। হ্যাঁ, আমি করে দেখাচ্ছি। এই উপরে শুলেন, হ্যাঁ হ্যাঁ। এবার পা দুটো মুড়ে হ্যাঁ। এই ঠিক আছে, হাত দিয়ে পুরাউনটা ধরছেন, এই ধরছেন, এই ধরছেন, এই রে ফুসকা। কি রে, ধনুরাসন করছিস না ল্যাটা মাছ ধরছিস? হ্যাঁ চল চল, অনেক কাদাবাজি করছিস, চল ওঠ। কি হলো? দেখ ধনুরাসন কি করে করে, কত দেবে? আমি দেবো, আমি 50 টাকা। এটা না পারলে আগেরটা শোধ। হ্যাঁ ডান। ওকে। দেখ শাবাশ মুখার্জি, শাবাশ, বাহ বাহ, গ্রেট গ্রেট গ্রেট। অসাধারণ। একটু পায়ে ধুলো দিন স্যার। পায়ের দুলো যত যাবে ততই পাবে, কোনো অসুবিধা নেই। নে 100 টাকা ছাড়। ডোন্ট ওয়ারি মুখার্জি দা, আপনাকে দিয়ে দেবো। ওই বাপের আমলের বেলজিয়াম ক্লাসের আয়নাটা আছে, ওটা বিক্রি করে আপনার 100 টাকাটা দিয়ে দেবো। এ পেমেন্ট নিয়ে একদম ভাবে না স্যার, পেমেন্ট পাক্কা। বলছো? কি দেখছেন স্যার, হারকিউলিস এন্ড ক্লজ। তুমি একটা আসন দেখাতে পারবে? কি আসুন বলুন স্যার? শীর্ষাসন। শীর্ষাসন, এটা কোনো ব্যাপার হলো তো স্যার? এটা তো ছেড়ে দে ছেড়ে দে। স্যার বুঝলেন, এবার বসতে হবে। তারপরে না স্যার পাদুকে জোড়া করে মাথাটা এর মাঝে দিলেন, হাতটা এখানে দিয়ে তারপর চুই করে তুলে দেয়। মা, ইস ইস ইস, ছি। তোরা কি রে, তোরা স্যার আপনি সবার সামনে আমাকে এমন খুলিয়ে দে। ওমা, এ কি রে, কি এটা? কে রে কে? সুন্দর বুকে। মানে তুই হঠাৎ এখানে? আসলে মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে, তাই ওনাকে নিতে এসেছি। নিতে এসেছেন মানে? মা আপনাকে দেখতে চেয়েছেন। দেখতে চাইছে? হ্যাঁ, আমি কি নিউ মার্কেটে পুতুল যে আমাকে নিয়ে গিয়ে দেখাবেন? আমি যাব না, যাবেন না? আর গেস যাব না। হ্যাঁ, আবার যাই, আবার মা বেটি মিলে গঙ্গা জলে ধুয়ে দিক, আমি কিছুতেই যাব না। একটা থাবড়া মেরে তোর থবড়া বদলে দেবো। একজন অসুস্থ তোকে দেখতে চাইছে, তুই রেলা মারছিস? যা চেঞ্জ করে দে, যা যা যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেতে পারি, তবে আজকে আমার অ্যাডভান্স লাগবে। অ্যাডভান্স? তুই অ্যাডভান্স নিয়ে কি করবি? কেন, আপনার কাছে যে বাজিটা হারলাম সেটা শোধ দিতে হবে না? ল্যাঙ্গটের আবার বুক পকেট, দে না শোধ করবে। যা যা, কলা বাড়াচ্ছ, যা যা যা, চেঞ্জ করে যা যা। আয় মনি। গুরু, আজ তাহলে আবার মাল করে আসছে। মনে তো হচ্ছে মেয়েটা একটু ছিটেল আছে, তবে মনটা ভালো। টাকা পয়সা মানে না, বুঝলি? তাহলে যা, আমি আসছি। ওকে বস। স্ত্রীর টাকার জন্য মেয়েটা ওকে ছেড়ে চলে গেল? হ্যাঁ, রবির ওই প্রেমিকাকে আমি দেখেছি। রবিতে তখন বিশাল সম্পত্তি, বাড়ি গাড়ি টাকা পয়সা কি ছিল না। তা মেয়েটা ভাবলো রবি বাপের একমাত্র ছেলে, কোনো চিন্তাই থাকবে না। আরে রবি হচ্ছে শিল্পী, ও সম্পত্তির দিকে কি নজর রাখবে? এই সুযোগ ওর জ্ঞাতিরা ওকে ঠকিয়ে দিল। মেয়েটাও কেটে পড়লো, একটা বড় লোক থেকে বিয়ে করে দিল। ও, তাই ওর বড়লোকদের উপর এত রাগ? কার রাগের কথা বলছেন? না না, আমি রাগটা পুষে রাখি না। তবে হ্যাঁ, আজ ওখানে কি কথা উঠতে পারে একটু আগের থেকে বলে দিন। সেদিন যেরকম আপনার মা বাবার নামটা জিজ্ঞেস করেছিলেন, আজ যদি জ্যাঠামশাই বা পিসেমশাই নামটা জিজ্ঞেস করে ফেলেন, আমি কিন্তু নিজের বাপের নামটাই ভুলে যাব। আপনার কি এর থেকে ভালো জামা প্যান্ট নেই? এখনো তো কিছু দেখছেন, এরপরে দেখবেন একদম বাবা তৈলঙ্গ স্বামী। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শেখোনি কারা? দেখে চল, সুলোচনার সামনে খুব খেয়াল করে কথা বলবে। মনিকা আবার ডোয়াস না জানো। ওহ, একটু দেখে কাটো। সরি ম্যাডাম। মা, ভেতরে এসো, পরে। হ্যাঁ, আচ্ছা। বসো। দুর্গাদাস, একটা বিশেষ দরকারে তোমাকে ডেকে পাঠিয়েছি। ভাবছিলাম হাওয়া বদলের জন্য একটু বাইরে যাব। অবশ্য ডাক্তার সঙ্গে থাকবেন। আচ্ছা, তুমি কি আমাদের সঙ্গে যেতে পারবে? না না, ও কি করে যাবে মা? তো ও তো আসলে ও তো অনেক কাজ, মা সময় পাবে না।
কি তুমি সময় করে যেতে পারবে না আমাদের সঙ্গে? কেন পারবো না? আপনি বললে নিশ্চয়ই যাব। অবশ্য তাড়াহুড়ো করার কিছু নেই, বিয়েটা না হয় হয়ে যাক তোমাদের, তারপরেই না হয়। আরে, এ কি তোমার কি হলো মনি? ও আচ্ছা দুর্গাদাস, হ্যাঁ? তোমার ফ্যাক্টরিটা যেন কোথায়? ভবানীপুরে। ভবানীপুরে? সেখানে তো তোমার বাড়িও। হ্যাঁ, C39 চক্রবিরিয়া রোড। ও আরে তোমাদের দুজনের দেখছি বেশ কাশি হয়েছে। আরে এত কাশছো তুমি? না মানে ওই কারখানা কাজে একটু বাইরে ঘুরতে ঘুরতে। এখানে তো জলও নেই। চপলা, চপলা, আমায় কিছু বলছেন? হ্যাঁ এদের দুজনকে দুগলা জল দাও তো, আর একটু পরে একটু খাবার দাও। না না, আচ্ছা, ঠিক খাবার আমার লাগবে না। আমি জানি তোমার খিদে নেই, তুমি বাড়ি থেকে খেয়ে এসেছো, আজকে না হয় একটু খেলেই। আচ্ছা দুর্গা দাস, তুমি এরকম পোশাক পরো কেন বলো তো? তুমি তো একজন ইঞ্জিনিয়ার, অথচ কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি একটা মিস্ত্রি। আসলে আমার কাজটাই তো লোহালক্কর নিয়ে। মিস্ত্রি কেন, আমাকে কুলি মজুরও ভাবতে পারেন। সে মনির যা ভাববার ভাববে, তবে আমার মনে হয় না বিয়ের পর মনি তোমাকে এভাবে থাকতে দেবে। তুমি ভুল করছো মা, ওর সঙ্গে আমার মানে ওর যেমন ভালো লাগবে থাকবে, তাহলে আমি কি করব? আরে তুমি কি করবে মানে? বড়েরা যা খুশি তাই করে যাবে, বউরা সেটা সহ্য করবে? তোমায় আগে থেকে বলে রেখেছিলাম না যে স্বামীদের একটু শাসনে রাখতে হয়? স্বামীদের শাসন করবে বউয়েরা? অসম্ভব। কেন অসম্ভব কেন? স্বামীরা যদি বেয়াদব হয়, বউরা তাদের একটু শাসন করবে না? ও স্বামীর বেয়াদবি, সেটা তো অন্য হুম। জিনিস। বউয়ের শাসনও তো সেখানে মিষ্টি হবে। কি গো, তাই তো? এসব আজে বাজে কথার কোনো মানে হয় না। কি আজে বাজে? আরে স্কুলের মাস্টাররা যেভাবে বেত মেরে শাসন করে, বউয়ের শাসন কি তেমনি হবে? তুমি কি আমাকে সেইভাবে শাসন করবে? এসব কথা তুমি বন্ধ করবে কি না? থ্যাংক ইউ। ও আজ থেকে আবার বিষম লাগবে।